প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ব্যবসা বাণিজ্যে দুরবস্থা, মাহমুদুর রহমান মান্নার ও জামায়াতের সহকারী সেক্রেটারির মনোনয়ন বাতিল। চাঁদা দাবিতে চট্টগ্রামে স্মার্ট গ্রুপের মুজিবুর রহমানের বাসায় এলো পাতারি গুলি। তারেক রহমান এখন বিএনপি চেয়ারম্যান। কিলিংয়ের হুমকিতে নির্বাচন প্রার্থীরা। দেশে প্রথমবার বাণিজ্যিক আদালত গঠন করে গেজেট প্রকাশ। কন্ডোমে কর আরোপ, শিশু সেবার ছাড়, জন্মহার বাড়ানোর নতুন কৌশল। এক এনআইডিতে শত শত মোবাইল ফোন নিবন্ধন, বিভ্রান্তির কারণ জানালো কর্তৃপক্ষ। বেসরকারি কন্টেনার ডিপো মাসুম নিয়ে জটিলতার অবসান, 20% বৃদ্ধিতে সমঝোতা। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালানোর অনুমতি পেল বিমান বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। অর্থনীতি গভীর সংকটে মূল্যস্ফীতি, উচ্চ সুদহার, বিনিয়োগ স্থবিরতা, ভোক্তা চাহিদা ও বিক্রি 20 থেকে 30% কমে গেছে। বেকারত্ব ও জ্বালানি সংকট বেড়েছে। ব্যবসা পরিচালনার খরচ গত বছরে প্রায় 35% বেড়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও তারল্য সংকট, কঠোর ঋণ নীতিতে বিশেষ করে এসএমইরা ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীরা আশা করছেন 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর পরিস্থিতি উন্নত হবে। বগুড়া 2 আসনে হলফনামার তথ্য গরমিল ও সম্পদের বিবরণী দাখিল না করায় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না, গণ অধিকার পরিষদের সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে কক্সবাজার 2 আসনে মামলা সংক্রান্ত কাগজপত্র অসম্পূর্ণ থাকায় জামায়াতের AHM হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে উভয় ক্ষেত্রেই আপিলের সুযোগ রয়েছে। শুক্রবার ভোর 6:30টায় চট্টগ্রামে মুখোশধারীরা একটি বাড়িতে গুলি চালায়। পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী বাহিনীর অনুসারীরা চাঁদার জন্য ভয় দেখাতে মাইক্রোবাসে এসে কয়েক রাউন্ড ফায়ার করে পালিয়ে যায়। দুবাই ভিত্তিক নম্বর থেকে আগে চাঁদা চাওয়া হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত কাজ চলছে। বাড়িটির মালিক ব্যবসায়ী ও এমপি মুজিবুর রহমান, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যান হয়েছেন। রাষ্ট্রীয় ও দলীয় শোকের কারণে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে স্থায়ী কমিটির আগামী সভায় ঘোষণা আসতে পারে। খালেদা জিয়া 41 বছর বিএনপি নেতৃত্ব দেন এবং তার সময়ে দলটি 3 বার রাষ্ট্র ক্ষমতায় যায়। অস্ত্রের ছড়াছড়ি, গুজব ও মব ভায়োলেন্সে দেশের নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। টার্গেট কিলিংয়ের আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী 43 জনকে উচ্চ ঝুঁকি তালিকায় রেখে গানম্যান দিয়েছে। ওসমান হাদি প্রকাশ্যে গুলিতে নিহত হলেও খুনি ধরা পড়েনি। এই ঘটনাকে কেন্দ্র করে 2টি পত্রিকার অফিসে আগুন দেওয়া হয়। ধর্ম অবমাননার গুজবে এক যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটে। এসব ঘটনার আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়ে। বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তি ও বিনিয়োগ বাড়াতে সরকার বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি করেছে। সংসদ অকার্যকর থাকায় সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এটি জারি করেন। এতে বিশেষায়িত আদালত ও সংশ্লিষ্ট আইনি বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের আশা, এতে বিচারিক দীর্ঘসূত্রতা কমবে ও দেশি বিদেশি বিনিয়োগে আস্থা বাড়বে। সুপ্রিম কোর্টের প্রস্তাবের ধারাবাহিকতায় এ অধ্যাদেশ জারি হলো। নিম্ন জন্মহার মোকাবেলায় চীন 1 জানুয়ারি থেকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর উপর 13% বিক্রয় কর আরোপ করেছে। তবে চাইল্ড কেয়ার সেবা করমুক্ত রাখা হয়েছে। একই সঙ্গে বিবাহ সংক্রান্ত সেবা ও প্রবীণদের যত্ন ভ্যাট মুক্ত করা হয়েছে। এটি অভিভাবককালীন ছুটি ও নগদ সহায়তার মতো প্রণোদনার অংশ। চীনের জনসংখ্যা টানা 3 বছর কমছে। 2024 সালে জন্ম হয়েছে মাত্র 95.4 লাখ শিশু, 1 দশক আগে প্রায় অর্ধেক। NEIR চালুর পর অনেকের এনআইডিতে শতাধিক হ্যান্ডসেট নিবন্ধিত দেখানোয় বিভ্রান্তি তৈরি হয়েছে। সরকার বলছে এটি পুরনো হিস্টোরিক ডেটা আপলোডের কারিগরি ত্রুটির ফল। বিটিআরসি ও অপারেটররা সমস্যা সমাধান করছে। আগে একজনের নামে 15 থেকে 20টি সিমের অনুমতি থাকায় পুরনো তথ্য মিলিয়ে সংখ্যা বেশি দেখাচ্ছে। ধাপে ধাপে ডেটা আর্কাইভ করে ঠিক করা হবে।
চট্টগ্রাম বন্দরে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকরা 11 ডিসেম্বর থেকে অঘোষিতভাবে রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ রেখেছে। আদালত ও মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই তারা বড় শিপিং লাইসেন্সকে মৌখিকভাবে কন্টেইনার না পাঠাতে বলেছে। এতে রপ্তানিমুখী শিল্প ও দেশের আন্তর্জাতিক বাণিজ্যে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। মালিকেরা মাশুল বৃদ্ধি দাবি জানায়, তবে অনুমোদন ছাড়া চার্জ বাড়ানো যায় না। পাকিস্তান বিমান বাংলাদেশকে ঢাকা করাচির সরাসরি ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে। প্রাথমিক অনুমোদন 30 মার্চ 2026 পর্যন্ত, পরে পুনর্বিবেচনা হবে। বাংলাদেশি এয়ারলাইন্সকে অনুমোদিত রুট ও নিয়ম মেনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies, and kids wear. Art. Be smart.